হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 1 শ্লোক সংখ্যা 14। তত সত্যে হয়ে যুক্তে মহতি সন্দন্দে স্থিত মাধব পাণ্ডব চ এব দিব্য শঙ্খ পদুদ্ধত পদুদ্ধম। তারপর শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তো এখানে এই যে অর্জুন আর আমাদের কৃষ্ণর এবার এন্ট্রি হলো গীতাতে। এতক্ষণ পর্যন্ত তারা কিন্তু হাইলাইট ছিল না, ব্যাকগ্রাউন্ডে তাদের ছিল। হঠাৎ তাদের ফোকাসটা ক্যামেরাম্যান নিয়ে গিয়ে ফোকাসটা এবার তাদের দিকে করে দিল, বুঝতে পারলেন? এবার তারা যে যে রথে বসেছিল, দিব্য বলেছে রথটাকে, এবং শ্বেত। কেন দিব্য বলেছে? যে রথটা অগ্নিদেব অর্জুনকে দিয়েছিল। কেন দিয়েছিল? না, অগ্নিদেবের অ্যাসিডিটি হয়ে গেছিল, মাঝে মাঝে হয়ে যায়, লোকে খুব যজ্ঞ করে আর খুব ঘি ঢালে, বেশি ঘি খেলে আমাদের কি হবে? অ্যাসিডিটি হয়ে গেছিল। তো তখন ওই যখন খাণ্ডব বন জ্বালায়, তখন সেই জ্বালিয়ে ওই অ্যাসিডিটিটাকে কমাতে হবে। তো ইন্দ্র বন জ্বালাতে দিবে না, তো অর্জুন যুদ্ধ করে এবং বনটাকে জ্বালিয়ে দিয়েছিল। তখন খুশি হয়ে সেই রথ দিয়েছিল অগ্নিদেব। তো সেই রথটাকে বলছে যেহেতু অগ্নিদেব উপহার, হ্যাঁ, খুব দিব্য। আর এই রথটা ত্রিভুবনের সর্বত্র জয়লাভ করেছে, কোথাও হারেনি আজ পর্যন্ত। সব জায়গায় সেই রথটা জিতে আছে এবং এর প্রভাব সর্বত্র, সব জায়গাতে এর প্রভাব বিস্তার করে আছে। তো শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে, হ্যাঁ, ভগবান আর ভক্ত সবসময় কিন্তু একসাথে থাকে, আল্লাহ থাকবে না, দুজন একসঙ্গে থাকবে। তখন তারা কি করলো? সেখানে উভয়ে সেই দিব্য শঙ্খ বাজালো। আর এই শঙ্খ বাজানোর মানেই হচ্ছে যে তাদের বিজয়টা নিশ্চিত। যেখানে মাধব থাকবে, মাধব মানে শ্রীকৃষ্ণ, মাধব মানে হচ্ছে লক্ষ্মী দেবীর পতি, তাই না? ওই যে টাকা পয়সাগুলো কে দেয় আমাদের, জানো? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী পকেট মানি কোথেকে পায়? শ্রীকৃষ্ণ। ওই পকেট মানিতে আমরা ভেসে যাচ্ছি। হ্যাঁ, ও চাকরি বাকরি করে কি লক্ষ্মী দেবী? তাদের পকেট মানি দিয়ে চলছি আমরা। তো এই মাধব মানে সে লক্ষ্মী দেবীর প্রতি, সেই মাধব কি করলে এবার এন্ট্রি হলো। তার মানে হচ্ছে এখন যুদ্ধে জয়লাভ এরাই করবে। 15 নম্বর শ্লোক থেকে বলছে, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রুম দম্নু মহাশঙ্খম ভীম কর্মা বৃকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। এই যে শঙ্খগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে। একজন গীতার স্টুডেন্ট হতে গেলে শঙ্খগুলো মনে রাখতে হবে। তো শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন। এই শঙ্খটা সন্দীপনী মুনির কাছে, যখন কৃষ্ণ সন্দীপনী মুনির কাছে শিক্ষা লাভ করেছিলেন, তো যখন শিক্ষা লাভ হয়ে গেল, তো মুনি পত্নী কৃষ্ণের কাছে আবদার করেন যে আমার যে সন্তান সেটা সাগরে গিয়ে ডুবে মারা গেছে, তাকে উদ্ধার করে নিয়ে আসে। ও বুঝতে পেরেছিল কৃষ্ণ পারবে, এর আগেই শুনেছে যে তার পিতাকে বরুণের আলোয় থেকে নিয়ে এসছে। তো কৃষ্ণ গেছিল সেই সমুদ্রে গিয়ে। তো সেখানে সমুদ্র বলছিল নাই না, তাকে পাঞ্চজন্য নামে এক রাক্ষস নিয়ে গেছে। তো সেই রাক্ষসকে হত্যা করে তার বুকের মধ্যে যে শঙ্খটা ছিল, সেই শঙ্খটাকে উদ্ধার করে নিয়ে আসলো এবং নিজের কাছে রেখে দিল। সেই স্পেশাল শঙ্খ পাঞ্চজন্য সেটা বাজালেন। আর এই অর্জুনের শঙ্খের নাম কি? দেবদত্ত। এটা খাণ্ডব বন জ্বলবার সময় ময়দানব অর্জুনকে দিয়েছিলেন। এই দুটো শঙ্খ খুব গুরুত্বপূর্ণ। তো এখানে প্রভুপাদ বলছেন একটা খুব সুন্দর, যে
এই যে ভগবানের না অনেক নাম, এখনই চলে আসলো মাধব, মানে তোর কটা নাম রে? কটা নাম তোর? তোর নাম কটা? শ্রেয়ান আর উড়ান। শ্রেয়ান মানে শিয়াল, আচ্ছা ওই শিয়াল থেকে শিয়াল হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে আমাদের যে নামগুলো হয় সেটা বাবা মা খুশি করে দেয়, যেমন মনে হলো, যার যার মুড হলো। আমার ওই একটা ক্লাসে আছে একটা সুস্মিতা, তার নাম সুস্মিতা নাম হয়েছে, একটা নাম আছে ঐশ্বর্য, ঐশ্বর্য রায়ের নাম হয়েছে, ওদের পছন্দ হয়েছে, মেয়েদের নাম রেখে দিয়েছে। তো যাই হোক, তো এই যে নামকরণ হয় যে খুশি করে, কিন্তু ভগবানের নামের কিছু মাহাত্ম্য আছে। ভগবানের নাম কিন্তু সাধারণভাবে হয় না। যেমন মধু নামক এক দানবকে হত্যা করেছিল, সেজন্য তার ভগবানের নাম হয়ে গেল মধুসূদন। ভগবান গাভী আর আমাদের ইন্দ্রদের ব্যথা ঠিক করে দেবো আমি, গাভী আর ইন্দ্রদের গাভী আর ইন্দ্রদের আনন্দ প্রদান করে, সেই জন্য ভগবানের নাম হচ্ছে গোবিন্দ। গত আলোচনা আসছে, চিন্তা নেই। তারপর হচ্ছে বসুদেবের পুত্র, তাই তার নাম হলো বাসুদেব। দেবকীর পুত্র, তাই তার নাম হলো দেবকী নন্দন। যশোদার পুত্র, তাই তার নাম হলো যশোদানন্দন। কৃষ্ণের অর্জুনের সারথী, তাই জন্য তার নাম হলো পার্থ সারথী, অর্জুনের আরেক নাম পার্থ। আর ঋষিকেশ, অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে পরিচালনা করবে বা আমাদেরকেও পরিচালনা করছে, সেই জন্য ভগবানের আরেক নাম ঋষিকেশ। এই নামগুলো মনে রাখতে হবে। ঋষিকেশ মানে হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, আমাদেরকে ভগবান কন্ট্রোল করছে। সবাইকে করে না, ভক্তদেরকে বেশি করে করে। বলছে বলে আমরা যতটা শরণাগতি হব, ভগবান তত আমাদেরকে কি করবে? পরিচালনা করবে। আমরা ততক্ষণ তত আমাদেরকে ভালো পথে নিয়ে যাবে। কিন্তু আমরা যদি শরণাগতি না হই, তাহলে কিন্তু ভগবান কখনো আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে না। 16, 17, 18 বলছে যে যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয় নামক শঙ্খ, আর ভীম বাজালেন পৌণ্ড্রম নামক এক শঙ্খ। নকুল বাজালেন সুঘোষ, আর সহদেব বাজালেন মণি পুষ্প। এই সমস্ত শঙ্খগুলো তারা বাজালেন। এখানে অর্জুনের আরেকটি নাম আছে, এগুলোকে 5 জন আর 6 জন, 6 জনের 6টা শঙ্খের নাম কিন্তু মাতাজি মনে রাখতে হবে। যদি ভবিষ্যতে গীতার প্রচার করতে চান, আমি কোশ্চেন দিয়ে দেব, অডিও দিয়ে দেব, পরে রেকর্ডিং পেয়ে যাবে, সব পাবে। কিন্তু পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, ব্যাস। ফেল করলে আবার পরীক্ষা দিতে হবে। তো এই যে ধনঞ্জয় আছে না ভগবানের নাম, এই অর্জুনের নাম। তো কেন অর্জুনের নাম? না, তিনি যুধিষ্ঠির মহারাজের জন্য যজ্ঞ করবে, তো ধন সংগ্রহ করতেন, মানে বিভিন্ন জায়গায় যেতেন, যুদ্ধ করতেন, রাজাদের সঙ্গে যুদ্ধ করে সেখান থেকে তিনি কি করতেন? সমস্ত টাকা পয়সা নিয়ে আসতেন। এই জন্য তার নাম হচ্ছে ধনঞ্জয়। আর বৃকদর হচ্ছে কার নাম? ভীমের নাম। মানে প্রচুর খেতে পারে, খালি তো খেলে হলো না, হজমও করতে হবে নাকি? আমরা কি একটু বেশি খেলে তারপর হজমি ওষুধ খুঁজে বেড়াবো। কিন্তু ভীম প্রচন্ড খেতে পারতেন, এবং শক্তি হচ্ছে 10,000 হাতির মতো তার শক্তি, বেশ লড়াকু একদম। এরকম হতে হবে, বুঝলি আমাদেরকে। হ্যাঁ, অনেক দানবকে, হিড়িম্ব নামক দানবকে বধ করেছিল। তো সেই জন্য তার নাম হচ্ছে বৃকদর। এই যে পাণ্ডব আর কৌরব, এই দুই পক্ষই কিন্তু শঙ্খ বাজালো, কিন্তু একজন শঙ্খ বাজালো, অপর পক্ষের কোনো কিন্তু হৃদয় কিন্তু কোনো পরিবর্তন আসলো না, কোনো ভয় আসলো না। কিন্তু যখনই পাণ্ডবরা শঙ্খ বাজালো 6 জন, তখন কিন্তু বাকি সমস্ত বিপরীত পক্ষের সমস্ত সৈন্যদের হৃদয় কিন্তু বিদীর্ণ হয়ে গেল, ভয় চলে আসলো। হ্যাঁ, এবং এই শঙ্খের মাধ্যমে বুঝে গেল সবাই যে জয় কোন পক্ষের হবে। খালি শঙ্খ বাজিয়ে যুদ্ধ অর্ধেক শেষ। হ্যাঁ, কারণ যেখানে ভগবান থাকবে সেখানে কে থাকবে? লক্ষ্মী দেবী। আর লক্ষ্মী দেবী কার প্রতীক?
সৌভাগ্য, সৌভাগ্যের প্রতীক, অর্থাৎ লক্ষ্মী থাকলে জয় নিশ্চিত। এই সমস্ত কিছু এটা এই শ্লোকে বুঝতে গেল। কত নম্বর আসলাম? সেখানে একটা আছে, এই যে বাদ্যযন্ত্র, এর একটা মহিমা আছে। কি মহিমা? না, যুদ্ধটা এখানে বাদ্যযন্ত্রের মাধ্যমে, যেমন যেমন এই যে একটা যুদ্ধ করাটাও ক্ষত্রিয়দের কাছে একটা খুব মহা উৎসব। যদি জীবনে সত্যি তো যুদ্ধই না করলো তাহলে কি লাভ হলো? মিলিটারিরা সারা জীবন বন্দুক চালায়, প্র্যাকটিস করে, যুদ্ধ করার সুযোগ না পেলো তাদের কিন্তু ভালো লাগবে না। এসে কি বলবে 20 বছর পর, রিটায়ারমেন্টের পর, কোন যুদ্ধ করেছিস? মাঝে মাঝে যদি যুদ্ধ না করতে দেওয়া হয়, নিজেরাই নিজেকে গুলি করে দেয়, মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন হয়ে যায়। তো যুদ্ধ করাটা ক্ষত্রিয়দের কাছে একটা উৎসব, খুব আনন্দের বিষয়। দেখুন যুদ্ধ করতে পারবে, হ্যাঁ, কারণ যুদ্ধ যদি তারা করে, যদি জয় লাভ করে, তাহলে কোথায় কি পাবে? রাজ্য। আর যদি মৃত্যু হয় তাহলে কোথায় যাবে? স্বর্গ। সুতরাং যুদ্ধ করাটা ক্ষত্রিয়দের পক্ষে খুব ভাগ্যের ব্যাপার। তো এই যে কত নম্বর আসলাম? আচ্ছা, এখানে অনেকে আরো বিভিন্ন বিভিন্ন শঙ্খ বাজালো, যেমন কাশীরাজ বাজালো, শিখণ্ডী বাজালো, ধৃষ্টদ্যুম্ন বাজালো, বিরাট বাজালো, হ্যাঁ, দ্রুপদ, সবাই নিজের নিজের শঙ্খ বাজালো। তো এই শঙ্খ টঙ্খ বাজাবার পর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বোঝাবার চেষ্টা করছে যে এই যে তাদের পুত্ররা যে এই যে আজকে অধর্মের পথ নিয়েছে, এটা কিন্তু মোটেই প্রশংসার কাজ হয়নি, ভালো কাজ কিন্তু করেনি, কারণ তারা অধর্মের জন্য যুদ্ধ করছে, অধর্মের পথে আছে, প্রশংসা করেনি। এবং এই যে পাণ্ডবদের যে প্রতারণা করেছে, তাদের সম্পত্তি রাজ্য নিয়ে নিয়েছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এটা ভালো হয়নি। এর ফলে কুরু বংশ সবাই মৃত্যু হবে। খালি শঙ্খ বাজানোতেই যুদ্ধ শুরু হয়নি, তাতেই কিন্তু এই সঞ্জয় বুঝিয়ে দিল যে তাদের সকলের মৃত্যু হবে। তো দোষ কার? সব দোষ কার? ধৃতরাষ্ট্রের। সমস্ত দোষ এই ধৃতরাষ্ট্র। এই যেমন চোখে অন্ধ, সেরকম মনও অন্ধ, বুদ্ধি তো অন্ধ, জ্ঞানও অন্ধ, সব দিকেই সে অন্ধ। অন্ধায়তা অন্ধে উপনিয়মানা তে অপিস্তান্তাম উরুদাম নিবন্ধা। একজন অন্ধ যখন পথটা পার হবে, কি করবে? ন্যাশনাল হাইওয়ে আছে সামনে, একজন অন্ধ যখন পার হবে তো সে কি করবে? ওকে কারুর হাত ধরতে হবে, তবে তো পার হতে পারবে, না পার হয়ে যাবে এমনি। তো কার হাত ধরবে? আমি অন্ধ, তা আমি এমন কার হাত ধরবো যে নিজেও অন্ধ? হবে কি? লাভ হবে কি? একটা অন্ধ যদি অন্ধকে ধরে, তাহলে অন্ধ কাকে ধরবে? যার যোগদান দৃষ্টি আছে। তো বাস্তবিকভাবে আধ্যাত্মিক দিক থেকে আমরা সবাই অন্ধ। তাহলে আমাদেরকে কাকে গ্রহণ করতে হবে? যে গুরুদেব, যার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে, সেই জন্য যে আমাকে এই ভব সমুদ্র পার করতে পারবে, সেজন্য আমাকে এমন একজনের সাথ দিতে হবে, হাত ধরতে হবে, যে আমাকে এই ভব সমুদ্র পার করতে পারবে, এবং তিনি হলেন শ্রী গুরুদেব। সেই জন্য সদ্গুরু, অসৎগুরু না, কিন্তু সদ্গুরুর কাছ থেকে আমাদেরকে দীক্ষা নেওয়া, জ্ঞান অর্জন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক? যাই হোক, আমাদের 19 নম্বর হয়ে গেল। তো যে সঞ্জয়, সে কিন্তু এই যে ধৃতরাষ্ট্রকে এখানে খুব সুন্দর করে কিছু পয়েন্ট দিয়ে বোঝাবার চেষ্টা করেছে। প্রথম বোঝাবার চেষ্টা করছে যে দুর্যোধন যে প্রতারণা করেছে এই পাণ্ডবদের সঙ্গে বারে বারে, এটা কিন্তু ঠিক হয়নি, এটা খারাপ কাজ করেছে, এর কিন্তু ফল ভোগ করতে হবে, এবং সমস্ত কুরু বংশ ধ্বংস হবে। এবং যে ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যু ছিল, যাকে ভেবেছিল যে তাকে মরবে না, তারও মৃত্যু হবে, দ্রোণাচার্যের মৃত্যু হবে, পৃথিবীর সমস্ত রাজার মৃত্যু হবে, এবং দায়ী কে থাকবে? ধৃতরাষ্ট্র। এটাই কিন্তু ব্যাপার, যে ধৃতরাষ্ট্র তার জন্য দায়ী থাকবে। বলছে যে দুর্যোধন
আজকে যে দুর্যোধন যে হারবে, তার মূল কারণ হচ্ছে সে হচ্ছে ধর্মের বিরুদ্ধে, কৃষ্ণের বিরুদ্ধে। কৃষ্ণের বিরুদ্ধে যদি আমাদের জীবনযাপন হয়, তাহলে সেটা হবে সবসময় অধর্মের মূল। আমাদের পরাজয় একদিন হবে। আর পাণ্ডবরা কেন জিতবে? কৃষ্ণের সঙ্গে আছে, তারা কৃষ্ণের কাছে শরণাগতি হয়ে গেছে। কৃষ্ণকে বলেছে তুমি আমাদের জন্য ভাবো, তুমি যেটা বলবে আমি সেটা পালন করব। খালি মনে মনে বললে হবে না আমি কৃষ্ণ ভক্ত, আমাকে তার আচরণটাও করতে হবে, কৃষ্ণের পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। কৃষ্ণ যা বলেছে সেটা আমাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আমি ভক্ত হব, তাছাড়া কিন্তু আমি ভক্ত হতে পারবো না।